Hello, good day, everyone. Assalamu alaikum. This is Roman, and welcome to my YouTube channel. Okay, so আজকাল আলোচনা করব আমরা sentence correction from GMAT. Already আমি দুইটা পার্ট আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, সো আপনারা সেগুলো দেখতে পারেন। সো অনেকগুলো প্রাইভেট ব্যাংকে সার্কুলার দিয়েছে, সে আপনারা জানেন যদি IBA বা বিজনেস ফ্যাকাল্টি ওর বিআইবিএম কোয়েশ্চেন্স করে তারা সেন্টেন্স কারেকশন কিন্তু দিয়ে থাকে। সো আমাদের সেন্টেন্স কারেকশন গুলোতে অ্যাটলিস্ট 5 মার্কস দিয়ে থাকে। সো 5 মার্কস কিন্তু ক্যারি করার জন্য আমাদের সেন্টেন্স কারেকশন প্র্যাকটিস করা উচিত। সো আর আপনারা আগে দুইটা আমার পার্ট রয়েছে, টেস্ট রয়েছে, সেই টেস্টগুলো দেখে নিতে পারেন ফ্রম মাই ইউটিউব চ্যানেল। ওকে, সো লেটস গেট স্টার্টেড। ওকে, ফার্স্ট সেন্টেন্সটা যদি আমরা দেখি যে ইট ইজ হাইলি ডিজায়ারেবল দ্যাট ইউ ফার্নিশড এভিডেন্স অফ ইউর এক্সপেন্সেস বিফোর ইউ সাবমিট ইউর ফাইনাল অ্যাকাউন্টস। সো ফাইনাল অ্যাকাউন্টস এর সাবমিট করার আগে এটা কাঙ্ক্ষিত যে তোমাকে কি করতে হবে, আরো একটা জিনিস সাবমিট করতে হবে, সেটা হলো ইউর এক্সপেন্স, তোমার যে এক্সপেন্স করেছো সেটার প্রমাণ সাবমিট করতে হবে। এখানে ফার্নিশ মানে হলো সাবমিট করা বা প্রোভাইড করা। সো এখানে আমরা দেখি প্রথম সেন্টেন্সটা যদি দেখি তাহলে এখানে একটা স্ট্রাকচার রয়েছে, সেটা হলো ইট ইজ হাইলি ডিজায়ারেবল দ্যাট। সো ডিজায়ারেবল আমরা জানি একটা সাবজেক্টিভ ওয়ার্ড যেটা সাবজেক্টিভ স্ট্রাকচার বেয়ার করে, যেমন ডিজায়ারেবল প্লাস দ্যাট আছে। সো এখানে আমরা বলতে পারি যে এটা সাবজেক্টিভ স্ট্রাকচার রয়েছে। সো সাবজেক্টিভ স্ট্রাকচারে আমাদের পরবর্তীতে ভার্বের সিম্পল ফর্মটা বসে। সো আমরা অপশন চেক করি ওয়ান বাই ওয়ান। প্রথমে দেখি যে ইট ইজ, এটা দেওয়া আছে, এটা যেটা দেওয়া আছে এবং এ সেম হবে। সো এটা দেখি আমরা দুই নম্বরটা দেখি। দুই নম্বরটা বলছে ইট ইজ হাইলি ডিজায়ারেবল দ্যাট ইউ শুড। সো শুড হবে না, সাবজেক্টিং এ শুড হয় না। সো আমরা সি নাম্বারটা দেখি ইট ইজ হাইলি টু বি ডিজায়ার। আচ্ছা, এখানে টু বিটা এক্সট্রা নেওয়া হয়েছে যেটা অন্য মিনিং বেয়ার করে, ঠিক আছে, যেটা আপনার কাছ থেকে আশা করতেছে বা প্রত্যাশা করতেছে যে আপনি প্রমাণগুলো সাবমিট করবেন, ঠিক আছে। সো ইউ মাস্ট ফার্নিশ, আচ্ছা এখানে ইউ মাস্ট ফার্নিশ এটা কারেক্ট হতে পারতো, বাট এইটাও অন্য মিনিং বেয়ার করে, ঠিক আছে। ডি নাম্বারটাও বেয়ার করে অন্য। সি নাম্বারটা দেখি, সি নাম্বারটা ইউ শুড হ্যাভ টু সাপ্লাই এভিডেন্স। ওকে, শুড দিয়ে আসলে অন্য কিছু মিনিং বেয়ার করে, দেওয়া উচিত কি উচিত না, বাট যেখানে প্রত্যাশা করতেছে সেখানে কিন্তু শুডটা আমরা ব্যবহার করতে নাই পারি, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু শুড সাপ্লাই এভিডেন্স অফ ইউর এক্সপেন্সেস। সো আমরা যদি ঠিকঠাক ভাবে দেখি তাহলে এ নাম্বারটা আমাদের কারেক্ট। এ নাম্বারটা আমাদের সাবজেক্টিভ স্ট্রাকচারটা ফলো করেছে, মানে যেটা দেওয়া আছে ইট ইজ হাইলি ডিজায়ারেবল দ্যাট ইউ ফার্নিশ এভিডেন্স অফ ইউর এক্সপেন্সেস, ঠিক আছে। সো আমরা কিন্তু বলতে পারি এ নাম্বারটা আমাদের কারেক্ট। আর কেন বি নাম্বারটা হলো না, এটা শুটের জন্য, কারণ সাবজেক্টিং স্ট্রাকচারে শুড হয় না। সি নাম্বারটা কেন কারেক্ট হলো না, কারণ এখানে টু বি ডিজায়ার্ড আছে, যেটা ভুল স্ট্রাকচার দেওয়া আছে বা অন্য মিনিং বেয়ার করে। আবার ঠিক এভাবে মাস্ট দেওয়া আছে, সো মাস্ট এখানে হবে না, কারণ এটা ডিজায়ার করতেছে, সেখানে মাস্ট হয় না। আর এখানে শুড হ্যাভ মানে উচিত ছিল, সেটা পাস্টে নিয়ে গিয়েছে, সো এটাও হবে না। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি হবে, কোনটা হবে, এ নাম্বার অ্যান্সার কেন হবে। সো আমরা যদি পরবর্তীতে চলে যাই, 2 নম্বর সেন্টেন্স। ওকে, 2 নম্বর সেন্টেন্স, দ্য পপুলেশন অফ টাইগার in the national park is increasing steadily. Okay, and this is a source of encouragement to those who have worked so hard to fund the কনজারভেশন এফোর্ট মানে হলো যা ওই ধরনের কাজ যারা প্রকৃতি রক্ষাতে কাজ করে, অ্যাকচুয়ালি ওই কাজগুলো হলো কনজারভেশন এফোর্ট। ওকে, সো এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এখানে কি রয়েছে, কমা রয়েছে, কমার পরে এন্ড রয়েছে। আচ্ছা, দিস দিয়ে কাকে বোঝাচ্ছে? দিস দিয়ে কি আমাদের ইনক্রিজিং, আর এই যে মানুষ ইনকারেজ হচ্ছে এটা কেন, পপুলেশন অফ টাইগার নাকি যে ইনক্রিজিং যে ট্রেন্ডটা বাড়তেছে সেটার জন্য, এটা একটু বোঝার চেষ্টা করি। এই দিস দিয়ে কাকে বোঝাচ্ছে? দিস দিয়ে এখানে কোনো স্পেসিফিক নাউন নাই যে এটা আমরা বুঝাবে। দিস দিয়ে কি পপুলেশন বোঝাচ্ছে? পপুলেশনটা কি তাদের ইনকারেজের সোর্স হচ্ছে, নাকি ইনক্রিজিং ট্রেন্ড, ইনক্রিজিং স্টেডিলি, এইটা
তাদের যেটা বাড়তেছে, মানে ন্যাশনাল পার্কে বাঘের সংখ্যা বাড়তেছে, সেইটাই কিন্তু তাদের এনকারেজমেন্টের একটা সোর্স হচ্ছে। ঠিক আছে, তাদের উৎসাহ প্রদান করতেছে, কারণ তারা বেশি বাঘ বাড়লে বেশি ফান্ড করতে পারবে। ঠিক আছে, এইটাই। সো আমরা যদি প্রথমটা দেখি, সো প্রথমটা কিন্তু দিস দিয়ে বোঝাচ্ছে, সো দিস দিয়ে আসলে কি বোঝাচ্ছে আমরা জানি না, সো প্রথমটা বাদ। সেকেন্ডটা যদি বলি হুইচ দিয়ে কাকে রেফারেন্স করতেছে, হুইচ দিয়ে একটা রেফারেন্স করার জন্য অ্যান্টিসিডেন্ট লাগে, সো অ্যান্টিসিডেন্ট আমার আগে নাই, এটাও বাদ। সো এখানে যদি দেখি স্টেডিলি দিস ট্রেন্ড, এখন দিস ট্রেন্ড বলতে কিন্তু এই যে বাড়তেছে এই ট্রেন্ডটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, দিস ট্রেন্ড বলতে এই যে ইনক্রিজ হচ্ছে এই ট্রেন্ডটাকে বোঝাচ্ছে। সো এই সিটা আমরা রাখলাম, এবং ডিটা কেন ভুল, দিস ইনক্রিজ। ওকে, দিস ইনক্রিজ এইটাও হবে না, যদি আমরা বলি দিস ইনক্রিজ, এই একদম মানে এখানে দেখেন, এখানে একটা যদি হতো, সেমিকোলন হতো, তাহলে এইটা কিন্তু রাইট হয়ে যেত, তাহলে এইটাই রাইট হয়ে যেত, কিন্তু তাহলে দিস ট্রেন্ডটা হইতো না, এখানে সেমিকোলন নাই। সো দিস ইনক্রিজ এটা স্পেসিফিক ভাবে বলে দিছে, সো এটা সেমিকোলনের জন্য কিন্তু এটা রাইট হয় না, আদারওয়াইজ এটা রাইট। ওকে, স্টিডি, এখানে অ্যাডভার্ব লাগবে আমাদের, সো স্টিডি করে দিছে, সো এটাও রাইট না। ঠিক আছে, আবার কমা ইউজ করছে, সরি কমা, এটা এখানে এন্ড আছে, সো এখানে কমা ইউজ করে সমস্যা নেই, বাট এইটা দেখেন, এইখানে কিন্তু এইটা রাইট হইতো যদি আমাদের এখানে একটা সেমিকোলন থাকতো, যদি আমাদের এখানে সেমিকোলনটা থাকতো, যাই এখানে যেটা আছে, সো আমাদের অ্যান্সার হবে সি। ওকে, আমি আবার একটু বলতেছি আপনাদের যে কোনটা কেন কারেক্ট হবে না। সো দিস দিয়ে এখানে কি বোঝাচ্ছে আমরা জানি না, স্পেসিফিকলি বোঝাচ্ছে না, সো এটা বাদ। সো হুইচ দিয়ে ঠিক সেম জিনিস বোঝাচ্ছে না, তো এখানে এখানে আমাদের বাদ কেন, এখানে আমাদের সেমিকোলনটা নেই, শুধু কমা। আমরা জানি দুইটা দুইটা সেন্টেন্সকে যদি আমরা এক করতে চাই, তাহলে একটা ক্লজ মার্কার লাগে, অথবা কোলন অথবা সেমিকোলন, এই তিনটার মাধ্যমে আমরা করতে পারি, বাট এখানে নাই, এখানে শুধু কমা দেওয়া। সো আর এখানে দিস দিয়ে আবার দিয়েছে, আবার এসটিডি দিয়েছে, যেটা হবে না, সো অ্যান্সার হবে আমাদের সি। আশা করি বুঝতে পেরেছেন, অ্যান্সার আমাদের সি। সো আমরা যদি নেক্সটে চলে যাই, 3 number. Okay, in the fine print at the end of the document lies the clauses. আচ্ছা, ক্লোজেস অর্থ এখানে লিগ্যাল ডকুমেন্ট বা ডকুমেন্টের কতগুলো একসাথে করা যে ডকুমেন্ট, দ্যাট মেক আস লায়াবল, লায়াবল মানে রেসপন্স, রেসপন্সিবিলিটি, মেক আস রেসপন্সিবিলিটি অথবা লায়াবল ফর এনি এক্সপেন্সেস দ্যাট রেজাল্টেড ফ্রম সিভিল আনরেস্ট, যেটা সিভিল আনরেস্ট থেকে আসে সেটা আমাদের কি করে, রেসপন্সিবল করে, দায়িত্ব দেয়। এখন এখানে কারেক্ট কোনটা, এখন দেখেন এখানে কিন্তু একটা প্রিপোজিশন দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে। ঠিক আছে, এখানে একটা প্রিপোজিশন ক্লজ দিয়ে প্রিপোজিশন দিয়ে আমাদের এখানে সেন্টেন্স শুরু হয়েছে। সো এখানে যদি আমরা বলি যে এখানে সাবজেক্ট কোনটা, এখানে যদি আমরা একটু যদি আইডেন্টিফাই করতে চাই এখানে সাবজেক্ট কোনটা হবে, এখানে সাবজেক্ট কিন্তু অ্যাকচুয়ালি দ্য ক্লোজেস। কেন ক্লোজেস, এখানে কিন্তু এটা কিন্তু ইনভার্সন অফ সেন্টেন্স, যেহেতু এখানে প্রিপোজিশন ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, যেহেতু এখানে প্রিপোজিশন ফ্রেজ দিয়ে শুরু হয়েছে, সেহেতু এইটা ইনভার্সন অফ সেন্টেন্স হবে। সো আমরা এখানে ইনভার্সন অফ সেন্টেন্সে আমরা জানি যে প্রথমে ভার্ব থাকে, তারপরে আমাদের সাবজেক্ট থাকে, প্রথমে ভার্ব থাকে তারপরে সাবজেক্ট থাকে। সো সাবজেক্ট যেহেতু এখানে ক্লজেস, তো আমাদের এখানে অবশ্যই ক্লজেস হলো প্লুরাল, তো আমাদের ভার্বটাও কিন্তু প্লুরাল হবে। সো দেখি আমরা যেখানে যেখানে সিঙ্গুলার সিঙ্গুলার আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিতে পারি। ওকে, আমরা বাদ দিয়ে দিলাম। তারপরে যদি আমরা দেখি, সো এই যে যদি আসলে সেন্টেন্সটা যদি এইভাবে আমরা পড়তাম, আগে যদি আমরা দা ক্লোজেস নিয়ে আসতাম, দা ক্লোজেস লাই দ্যাট মেক আস লায়াবল ফ্রম, the closest lie that make us liable for any expenses that resulted from civil unrest in the fine print at the end of document. At end of এইটা আমরা কিন্তু যে কোনো জায়গায় বসাইতে পারি, এটা আমরা যে কোনো জায়গায় বসাতে পারি, যে ইন দ্য ফাইন্ড অফ প্রিন্ট এট দ্য প্রিপোজিশন ক্লজটা আমরা পরবর্তীতে যদি আমরা এটাকে মানে ইনভার্সন সেন্টেন্স থেকে বের করে নিয়ে আসি, তো এই পার্টটা আমরা যে কোনো জায়গায় বসাইতে পারি। সো এই অনুযায়ী আমাদের যেহেতু আমাদের এখানে প্লুরাল প্লুরাল
সাবজেক্ট রয়েছে সেহেতু প্লুরাল ভার্ব হবে। সো আমরা এই ডি এবং ই আমাদের কিন্তু বাকি রইলো। সো ডি এবং ই যদি দেখি সেখানে আবার কি করছে, সাবজেক্ট আমাদের এটা মেক্স, কিন্তু এখানে মেক্স করে দিয়েছে। সো এখানে মেক্স হবে না, এখানে মেক হবে, কারণ এই সাবজেক্ট আবার মেককে ইফেক্ট করবে। ঠিক আছে, এই সাবজেক্টও মেককে ইফেক্ট, মানে মেকের সাবজেক্টটা হবে ক্লোজেস। ঠিক আছে, এই যে ক্লোজেস গুলোই আমাদের ওয়েবল করতেছে। সো অ্যান্সার হবে ই। সো আশা করি বুঝতে পেরেছেন, এটা একটা ইনভার্সন অফ সেন্টেন্স। ইনভার্সন সেন্টেন্সে প্রথমে ভার্ব থাকে, তারপরে আমাদের সাবজেক্ট থাকে। ঠিক আছে, প্রথমে ভার্ব থাকে, প্রথমে কোনো প্রিপজিশন থাকে, অথবা ইনভার্সন ওয়ার্ড থাকে। আমি ইনভার্সন এই টপিক নিয়ে একটা বানাবো, ভিডিও বানাবো পুরো ইনভার্সন, তারপর থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সো আপাতত এটা বোঝার চেষ্টা করেন যে প্রথমে ভার্ব থাকে, তারপরে আমাদের সাবজেক্ট থাকে। সো এই অনুযায়ী আমাদের অ্যান্সার হবে ই। ওকে, নেক্সটে চলে যাই আমরা। ওকে, the administration discussed whether the number of students studying European languages are likely to decline when the senior lecturer retired. আচ্ছা, যখন সিনিয়র লেকচারার রিটায়ার্ড লিখছে তখন অ্যাডমিনিস্ট্রেশন আলোচনা করতেছে যে এই জন্য স্টুডেন্ট কমে যাচ্ছে। ঠিক আছে, স্টুডেন্ট কমে যাচ্ছে। এখানে আমাদের অনেকগুলা যদি আমরা অনেকগুলা গ্রামার রয়েছে, যেমন এর নাম্বার অফ স্টুডেন্টস, এর পরিবর্তে আমাদের ভার্ব ডেফিনেটলি হবে সিঙ্গুলার যেটা আছে। ওকে ফাইন। তারপরে স্টাডিং রয়েছে, স্টাডিং কেন হয়েছে, এমনি এমনি তো হয় নাই, নন ফাইনাইট ভার্বটা মানে পার্টিসিপলটা। সো এর জন্য আমাদের এখানে ছিল হু ইজ স্টাড, হু আর স্টাডিং, এটা ছিল। সো এরকম ছিল পুরো বাক্যটা, দ্য নাম্বার অফ স্টুডেন্টস হু আর স্টাডিং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজেস ওয়াজ লাইকলি টু ডট ডট যা ছিল। এখন আমাদের এখানে কোয়েশ্চেন হলো তাহলে এখানে রাইট কোনটা। ঠিক আছে, এখানে যদি আমরা লিখি আমরা যদি এলিমিনেশন করা চেষ্টা করি, এখানে যদি প্রথম আমরা দেখি যে এইটার সাবজেক্ট এটা ঠিক আছে, ফাইন। আর ওয়েদারের জন্য ওয়েদার ডট ডট টু হয়, যেটাও আছে সেটাও ফাইন। তার মানে আমরা এইটা আপাতত রাখলাম, এই নাম্বারটা আমরা বুঝলাম ফাইন আছে। পরে বি নাম্বারটা দেখি, ওয়েদার দ্য নাম্বার অফ স্টুডেন্টস, এখানে দেখেন এই যে নাম্বার অফ স্টুডেন্টস এখানে ওয়ার বসাইছে, যেটা ভুল, ওয়াজ হবে। ইফ দ্য স্টুডেন্ট স্টাডিং ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ, এখানেও দেখেন স্টুডেন্টস আছে, যার সাবজেক্ট হবে ওয়ার, যেখানে আমাদের আচ্ছা এটা তো ঠিক আছে, কিন্তু এখানে ইফ বসবে না, কারণ এখানে আমাদের ওয়েদার ডট ডট টু আছে, ইফ ডট ডট টু বসে না, বা এটা একটা কন্ডিশনাল সেন্টেন্সে চলে যেতে পারে না। আমাদের মনে রাখবেন সবসময় ওয়েদার ডট ডট টু এইটা ইফেক্ট করবে। সো এখানে ইফ বসবে না, ইফ এর জন্য কারেক্ট, কিন্তু এখানে দ্য স্টুডেন্টস ওয়ার এটা ঠিক আছে। ওকে, তারপরে এখানে দেখি সেম আবার ইফ আছে, সো এটা হবে না। আবার ইফ থাকার কারণে এখানে কিন্তু ওয়্যার আছে, দ্য নাম্বার অফ থাকে না, এটার জন্য ভুল, সো ওয়েদার দ্য স্টুডেন্টস whether the number of students studying European language was liable কথাটা আসলে লাইকেবল এর সাথে যায় না, লাইকলি টু সাথে যায় না। লাইবল মানে রেসপন্সিবল বা দায়ী বা দায়িত্ব, ঠিক আছে, কিন্তু লাইকলি মানে সম্ভাবনা, যেটা যায় না। সো আমাদের অ্যান্সার হবে এ। ঠিক আছে, সো এখানে আমি আবার একটু ক্লিয়ার করতে যাচ্ছি, যেমন এখানে ওয়েদারের সাথে আমার ডেফিনেটলি টু বসবে, এক। দ্য নাম্বার অফ স্টুডেন্টের সাথে দ্য নাম্বার অফ স্টুডেন্ট সরি দ্য নাম্বার অফ এর সাথে আমাদের সিঙ্গুলার, এটা সিঙ্গুলার হিসেবে চুজ করা হয়। সো আমাদের ভার্বও সিঙ্গুলার বসবে। আর লাইকলি টুর সাথে লায়েবল যায় না, লায়েবল অন্য একটা জিনিস, আর লায়েবল অন্য একটা মিনিং বেয়ার করে, লাইকলি টু অন্য একটা মিনিং বেয়ার করে। সো আমরা যদি বলি, সো অ্যান্সার হবে আমাদের এ। ওকে, সো 5 নাম্বারটা যদি আমরা দেখি, if the gardener would sows the seeds in the greenhouse rather than the garden, he might get a better display of flower. আচ্ছা, যদি সে গ্রিন হাউসে লাগায় তাহলে সে বেশি বেশি সুন্দর দেখাবে, বেশি মানে ফ্লাওয়ারের যে সৌন্দর্যটা সেটা দেখা যাবে। ওকে ফাইন। সো এখানে যদি একটু দেখা যায়, এখানে আমাদের কি রয়েছে, উড। আমরা জানি কন্ডিশনাল সেন্টেন্সে উড হয় না, ঠিক আছে। সো উড যেহেতু হয় না, যেটা উড আছে না, বাদ দিয়ে দিব, উড আছে আমরা যেটা বাদ দিয়ে দিব, উড বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা সরাসরি বি তে কিন্তু আমরা হিট করতে পারি, বি এবং ডি।
সো দেখি আমরা কিন্তু অনেকেই দেখবো যে আচ্ছা বি যেহেতু সাউড রয়েছে সো আমরা কিন্তু বি অ্যান্সার করে চলে আসবো, কিন্তু বি তে একটা মিস্টেক রয়েছে, সেটা হলো ইন দ্য গার্ডেন অ্যান্ড সরি ইন দ্য গ্রিন হাউস অ্যান্ড দ্য গ্রিন হাউস রয়েছে, এইটা কিন্তু হবে না। রেদার দেনের আগে যে স্ট্রাকচার রয়েছে রেদার দেনের পরে ঠিক সেই স্ট্রাকচারটাও হবে রেদার দেন। সো এরপরে আমরা যদি বলি যে আমরা যদি দুই নাম্বারটা দেখি যে if the gardener were to sow the seeds in the greenhouse rather than in the garden, তার মানে অ্যান্সার কিন্তু আমাদের ডি। ওকে, অ্যান্সার কিন্তু আমাদের ডি হবে। সো আশা করি বুঝতে পেরেছি আমরা যে কেন কোনটা কি জন্য আমাদের অ্যান্সার হয়নি। আমি কিন্তু প্রত্যেকটা সেন্টেন্সের এক্সপ্লেনেশন দিয়ে দিয়েছি, শুধু অ্যান্সার নিয়ে কথা বলতেছি না। কেন কোনটা কি জন্য হয় নাই সেটা কিন্তু আমরা বলার চেষ্টা করতেছি, আমি কিন্তু বলার চেষ্টা করছি। সো আশা করি বুঝতে পেরেছেন। এই আমাদের কিন্তু অনেকেই বি দিয়ে চলে আসবে, কিন্তু এখানে কিন্তু আসলে আমাদের ডিটাও কিন্তু দেখতে হবে, যে ডিটা কিন্তু এখানে অনেকে একটা কি স্ট্রাকচার রয়েছে, আসলে এই স্ট্রাকচারটা কোনো ইফেক্ট করবে না, এটা একটা রাইট স্ট্রাকচার, একটা সুন্দর স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড স্ট্রাকচার, কিন্তু তারপরে আমাদের এই স্ট্রাকচারটা ডেফিনেটলি দেখতে হবে ইন দ্য গার্ডেন, ইন দ্য গ্রিন হাউস, দুইটাই দেখতে হবে। সো নেক্সটে যদি আমরা সুইচ করি, সো আমরা যদি দেখি যে on the Discover channel last night they showed an informative program about new inventions in the medical imagining which you would have found interesting. আচ্ছা, এখানে মজার ব্যাপার হলো দুইটা জিনিস আমরা এখান থেকে ফলো করব। একটা হলো নিউর সাথে ইনভেনশন যাবে না, নিউ এবং ইনভেনশন একসাথে হবে না, দ্যাট ইজ এখানে নিউ বাদ যাবে, যেখানে যেখানে নিউ আছে সেখানে সেখানে আমরা বাদ দিয়ে দিব। প্রথমটা তাহলে বাদ, দ্বিতীয়টা কি নিউ আছে, না নিউ নাই, তৃতীয়টা দেখি ইনভেনশনের সাথে নিউ যদি থাকে আমরা বাদ দিয়ে দিব, এই যে নিউ আছে বাদ। ওকে, সেকেন্ডটা দেখি আমরা হুইচ দিয়ে অ্যাকচুয়ালি কাকে প্রেফার করতেছে, এখানে ইমাজিনিং কে প্রেফার করতেছে নাকি মেডিকেল, হুইচ দিয়ে আমরা জানি ঠিক আগেরটাই প্রেফার করে, অথবা সামটাইমস পুরো সেন্টেন্স থাকে, ওইটা ব্যতিক্রম একটা জিনিস। সো হুইচ দিয়ে এখানে কাকে প্রেফার করতেছে আমরা কিন্তু অ্যাকচুয়ালি শিওর না, আমরা শিওর না। সো হুইচ যেখানে যেখানে আছে সেটা আমরা বাদ দিয়ে দিতে পারি, এখানে দেখি হুইচ অথবা দ্যাট দিয়েও কাকে প্রেফার করতেছে আমরা জানি না। এখন মজার ব্যাপার হলো এই বাদ দেওয়ার পরে কিন্তু আমাদের একটাই থাকে, সেটা হলো ই। আচ্ছা, কেন ইটা কারেক্ট সেটা আমরা দেখি। দেয়ার ওয়াজ অ্যান ইনফরমেটিভ প্রোগ্রাম অ্যাবাউট ইনোভেশন ইন দ্য মেডিকেল ইমাজিনিং। এ প্রোগ্রাম, দেখেন এ প্রোগ্রাম, এখানে এখানে হুইচ হইতে পারতো অথবা দ্যাট হইতে পারতো, কোনো সমস্যা নাই, বাদ দিয়ে দিছে, কোনো সমস্যা নাই। এটা একটা স্ট্রাকচার, একটু আগে আমরা শিখছি এটা দিয়ে কিন্তু। আচ্ছা, এটা দিয়ে শিখলাম না, এটা দিয়ে হয়তো আমি আর একটা ইতে আলোচনা করেছি। দেখেন দ্যাট এ প্রোগ্রাম দ্যাট ইউ উড হ্যাভ ফাউন্ড ইন্টারেস্টিং, ঠিক আছে, যেটা তুমি প্রোগ্রামটা একদম মানে স্পেসিফিক বলে দিয়েছে, প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম দ্যাট ইউ উড হ্যাভ ফাউন্ড ইন্টারেস্টিং, যেটা আপনি মজা পাবেন, ঠিক আছে, যেটা থেকে আপনি মজা পাবেন এই প্রোগ্রাম থেকে। সো এইখানে কিন্তু আমাদের ইটা কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, যেহেতু এখানে স্পেসিফিক করে দিয়েছে, কোনো হুইচ বা দ্যাট দিয়ে না, যেটা আমরা কিন্তু আগে কোনটা হবে বা কোনটা হবে না সেটা দিয়ে বুঝতাম। সো এই প্রোগ্রাম বলে দিয়েছে, সো দ্যাটস দ্য কারেক্ট অ্যান্সার, দ্যাট ইজ ই নাম্বার হলো আমাদের কারেক্ট অ্যান্সার। সো কোনটা কোনটা কেন ভুল গেছে আমি কিন্তু অলরেডি বলে দিয়েছি কেন ভুল। সো নেক্সটে যদি আমরা চলে যাই, 7. After working for 2 hours, the essay started to take shapes, and she began to hope that he might finish before the deadline. মজার ব্যাপার হলো এখানে দেখেন এই যে আফটার, এটা একটা ড্যাংলিং মডিফায়ারের পরেই আমাদের যে সাবজেক্টটা বসবে সেটার সাবজেক্টটা ওয়ার্কিং হবে। এই জন্য এইটা কিন্তু পড়ার সাথে সাথে আমাদের ড্যাংলিং মডিফায়ার, যদি আমরা গ্রামার আইটেমটা পড়ে থাকি, এটা পড়ার সাথে সাথে আমাদের হিট করবে যে এখানে কিন্তু পরে যে সাবজেক্টটা বসবে কমার পরে সেটাই কিন্তু এই ওয়ার্কের সাবজেক্ট হবে। এসে কিন্তু 2 ঘন্টা ধরে কাজ করতে পারে না। সো এই টাইপের যেগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে দিব। এটা আছে, হোয়েন দিয়ে আছে, এটা নাই, এইটা আছে, এটা বাদ। ওকে, সো এখন যদি আমরা খেয়াল করি আমাদের বাকিগুলো রয়েছে অপশনগুলো, বাকিগুলো আমরা চেক আউট করি। দ্য এসে স্টার্টেড টু টেক শেপ after he had worked on it 2 hours.
হি বিগান, আচ্ছা এখানে দেখেন বিগান টু হোপ, আচ্ছা এটা আমাদের কি কোনো প্রবলেম আছে? 7 নাম্বারে যদি আমরা দেখি যে এটা আমাদের কোনো প্রবলেম নেই। পরে আমরা যদি দেখি হোয়েন, সরি এটা হোয়েন কিন্তু মানে আপনার পড়েছিলাম নাকি ভুলে গেছি। হোয়েন দ্য এসে স্টার্টেড টু টেক শেপস আফটার হি হ্যাড টু ওয়ার্ক অন ইট ফর 2 আওয়ার্স হি বিগান, এখানে দেখেন বিগান এখানে V3 করে দিয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিয়েছে। সো পাস্ট পার্টিসিপল ফর্ম কিন্তু আমাদের এখানে হবে না, এখানে আমাদের পাস্ট ফর্ম হবে। সো এইটাও ভুল। সো হোয়েন দ্য এসে স্টার্টেড আফটার ওয়ার্কিং, এখন এই কি ওয়ার্ক করতেছে এখানে কিন্তু নাই, ঠিক আছে, এখানে কিন্তু আবার হোয়েন দিয়ে দিয়েছে। সো এইটা কিন্তু আমাদের আচ্ছা এটা কিন্তু আমাদের হবে না। when the essay started to take shapes after working on it 2 hours he began to hope, ঠিক আছে। সো ডি নাম্বারটা কিন্তু আমাদের অ্যান্সার হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ এই ওয়ার্কটা কে করছে এই স্পেসিফিক ভাবে এরকম আমাদের কিন্তু বলে দেওয়া নাই। সো আমাদের কিন্তু অ্যান্সার হবে বি নাম্বারটা। বি নাম্বারটা একদম কারেক্ট যদি আমরা দেখতে পারি যে কি বলছে, when the essay started to take shape after we had he had work on it 2 hours he began to hope, ঠিক আছে। এখানে দেখেন এখানে সে কাজ করেছে 2 ঘন্টা যাবত, আবার সেই কিন্তু এটা হোপ করা শুরু করলো। সো আমাদের অ্যান্সার হবে ডেফিনেটলি বি। সি নাম্বারটা কেন কাটা, ডি নাম্বারটা কেন কাটা গেল আমরা কিন্তু অলরেডি বলে ফেলেছি। সো আমরা নেক্সটে চলে যেতে পারি। The young man was surprised to find that his experience as a tutor had been used as the basis for the protagonist মানে হলো মেইন ক্যারেক্টার, প্রোটাগনিস্ট মানে হলো কোন চরিত্র, কোন ইভেন্ট মানে কোন নাটক বা কোনো কিছুর মেইন ক্যারেক্টার ইন আ শর্ট স্টোরি রিটেন বাই আ ফর্মার গার্লফ্রেন্ড, ঠিক আছে। তার ফর্মাল গার্লফ্রেন্ড যেটা লিখেছে সেটার তার যে এক্সপিরিয়েন্সটা রয়েছে টিউটর হিসেবে সেটা হিসাবে মেইন ক্যারেক্টার হিসাবে সে দেখতেছে। আচ্ছা ইউজ করা হয়েছে সেটার মধ্যে, ঠিক আছে, হ্যাড বিন ইউজ করা হয়েছিল। আচ্ছা এখন যদি আমরা চেক করি ফার্স্টে এখন দেখেন দ্য বেসিস ফর, আচ্ছা কিসের বেসিস করছে এটা, এটা কিন্তু আমাদের বলে নাই, এটা কিন্তু আমাদের বলে নাই। তখন আমরা যদি বলি যে এক নম্বরটা যে দ্যাট হিজ এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিউটর হ্যাড বিন ইউজড অ্যাজ দ্য বেসিস, আচ্ছা কিসের বেসিস করছে সেটা কিন্তু এখানে বলা নাই। কোন ক্যারেক্টারের মানে কোন প্লে ইভেন্ট মানে কিছু কি কোনটার বেসিস করছে সেটা কিন্তু আমাদের এখানে বলা নাই। সো আমরা যদি পরেরটা দেখি যে হিজ এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিউটর হ্যাভিং, সো এটা বাদ, এখানে ভার্ব নাই। সো এখানটা যদি দেখি হিজ এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিউটর হ্যাড বিন ইউজ দ্য বেসিস ফর প্রোটাগনিস্টিস্ট, আবার এখানে প্যাসিভ পসেসিভ কি বলে এটাকে পসেসিভ করে দিয়েছে। সো পসেসিভও এটা হবে না, এটাও বাদ। দেখেন আমরা কিন্তু বাদ দেওয়ার চেষ্টা করতেছি। আমরা কিন্তু এটা রেখে দিলাম, হিজ এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিউটর বিং, এখানে আবার বিং চলে আসছে, মেইন ভার্ব নাই, সো এটাও বাদ। আচ্ছা এখানে যদি দেখি হিজ এক্সপিরিয়েন্স অ্যাজ এ টিউটর হ্যাড বিন ইউজড অ্যাজ দ্য বেসিস ফর ইভেন্ট, basis for event in the life of the protagonist in the life of protagonist in যা আছে তাই। এখন আমরা যদি দেখি in a short story written a former girlfriend, আচ্ছা এখানে যদি আমরা দেখেন এই যে ইভেন্ট ফর ইভেন্ট, বেসিস ফর ইভেন্ট ইন দ্য লাইফ অফ দ্য প্রোটাগনিস্ট। এখন যদি দেখি এইখানে কিন্তু শুধু বেসিস বলা আছে, বাট কোথায় কোন বেস করে হয়েছে বা কি বেস করে হয়েছে সেগুলো কিন্তু বলা নাই। কিসের জন্য, কোন ইভেন্টের জন্য বেস করে, ঠিক আছে, ইন দ্য লাইফ অফ প্রোটাগনিস্ট। তারপরে তার মানে এই সেন্টেন্সটা থেকে এই সেন্টেন্সটা বেশি স্ট্যান্ডার্ড, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে ই, 8-এর অ্যান্সার হবে ই। যেহেতু এখানে আমরা কোনো বেস, আর আগেরগুলোতে কেন কাটা যাচ্ছে সেগুলো তো আপনারা আমি বলেই দিলাম, লজিক্যাল বা এইটা যদি আমরা মিনিং কম্পেয়ার করি বা আমরা যদি স্ট্যান্ডার্ড কম্পেয়ার করি, ডেফিনেটলি ই নাম্বার হবে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ইভেন্ট, এখন এখানে ইভেন্ট মানে বেসিস করে, কিসের বেসিস করে, লাইফের মানে কোন একটা স্টোরি, শর্ট স্টোরির যেটা প্রধান চরিত্র সে বেস করেই তার গার্লফ্রেন্ড লিখেছে, তার ফর্মাল গার্লফ্রেন্ড। ওকে, সো আমরা যদি নেক্সটে চলে যাই 9 নম্বর।
last second 2. Okay, in the engineer sector, at the moment, there are no jobs for those without experience, which makes it difficult for we. আচ্ছা, এখানে দেখি, এখানে দুইটা জায়গায় আমি একটু আটকে গেলাম। সেটা হলো ফর উই কখনো হয় না, ফর আস হয়। প্রিপোজিশনের পরে আমাদের অবশ্যই অবজেক্ট ফর্ম হবে। আর একটা জিনিস আটকে গেলাম, সেটা হলো হুইচ। দেখেন আমি কিন্তু পড়তেই আমি কিন্তু এগুলো আটকে গেলাম। সো হুইচ দিয়ে আমাদের কোনটা মিন করতেছে, এক্সপেরিয়েন্স না অন্য কিছু, সেটা কিন্তু আমরা ক্লিয়ার না। ঠিক আছে, এটা কিন্তু ক্লিয়ার না। ওকে ফাইন, প্রথমে আমরা কাজ করব যেখানে এখানে উই আছে সেগুলো বাদ দিয়ে দেবো, এটা বাদ, উই যেগুলো আছে, হ্যাঁ এইটা বাদ। ওকে, এখন এগুলো যদি আমরা চেক আউট করি, যে এখানে যদি সেম ভাবে দিয়েছে এট দ্য মোমেন্ট দেয়ার আর নো জবস ফর দোজ এক্সপেরিয়েন্স which makes it difficult। তাই এক্সপেরিয়েন্স গুলো কি তাকে মেক্স করতেছে, ডিফিকাল্ট করতেছে? এক্সপেরিয়েন্স গুলো কি ডিফিকাল্ট করতেছে? ঠিক আছে, নো, এক্সপেরিয়েন্স গুলো আমাকে ডিফিকাল্ট করতেছে না। সো এখানে হুইচ দিয়ে কাকে রেফারেন্স করছে আমরা জানি না। সো এখানে তারপরে যদি আমরা দেখি দেয়ার ইজ নো জব এট দ্য মোমেন্ট, দেখেন এখানে কিন্তু এট দ্য মোমেন্টটা পরে নিয়ে আসছে, কোনো সমস্যা নেই, আগেরটা হয়তো যদি ওইটা থাকতো। ফর দোজ উইদাউট এক্সপেরিয়েন্স, এ ফ্যাক্ট, দেখেন এখানে কিন্তু একটা ইভেন নিয়ে আসছে, একটা কথা নিয়ে আসছে, এ ফ্যাক্ট দ্যাট মেক্স ইট, এই ফ্যাক্টটা মেক্স ইট ডিফিকাল্ট ফর আস, আমাদের জন্য ডিফিকাল্ট করতেছে। সো পরেরটাও কিন্তু দেখি দেয়ার ইজ নো জব, এটা হুইচ আছে। সো হুইচ দিয়ে আমরা অ্যাকচুয়ালি কাকে বা এই জবকে, নাকি আমরা মোমেন্টকে, নাকি এক্সপেরিয়েন্সকে মিন করতেছে আমরা জানি না। আর এখানে বলছে ফ্যাক্ট দ্যাট ইজ, এই ফ্যাক্টটাই ডিফিকাল্ট করতেছে, এই ফ্যাক্টটাই ডিফিকাল্ট করতেছে। ঠিক আছে, সো আশা করি বুঝতে পেরেছেন। 9 নম্বর অ্যান্সার হবে সি। সো লাস্ট ওয়ান, 10 নম্বর। 10 নম্বর দেখি, দ্য মোল ইজ আ নকচারাল insectivorous mammals regarded as pests by gardener because of their burrowing activities spoiling lanes and gardens। লেন মানে ঘাস ঠাস এরকম কিছু হইতে পারে, আর burrowing মানে হচ্ছে গর্ত। ঠিক আছে, আচ্ছা এখন ফার্স্ট অফ অল যদি একদম হিট করি, রিগার্ডিং অ্যাজ, ঠিক আছে, গার্ডেন, দেয়ার দিয়ে কারে মিন করতেছে? দেয়ার দিয়ে কিন্তু মোল রে মিন করতেছে, মোল কিন্তু সিঙ্গুলার। সো দেয়ার যেখানে আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। ঠিক আছে, দেয়ার গুলো যেখানে আছে সেটা আমরা বাদ দিয়ে দিব। দেখি কোথায় কোথায় আছে, এটা আছে, এটা আছে, আচ্ছা এখানে কিছুই নাই, দেয়ারও নাই, বিকজ অফ বোরিং অ্যাক্টিভিটিস এখানে নাই, এটা রাখলাম আমরা। ইটস আছে ফাইন, ওকে। সো আমরা যদি দুইটা অলরেডি আমরা বাদ দিয়ে দিলাম, সো এখানে কিছু নাই, এটা আপাতত আমরা রাখলাম না। আমরা পরেরটা দেখি, কনসিডারের পরে আমরা অ্যাজ বসাই না, সো এটাও বাদ, রিগার্ডের পরে আমরা অ্যাজ বসাই। ঠিক আছে, এখন আমাদের থাকলো কোনটা আমাদের, আচ্ছা এখানে তো নাই, সো আমরা যদি লাস্টটা পড়ি, রিগার্ডিং দ্য পেস্ট বাই গার্ডেনার বিকজ ইটস বোরিং অ্যাক্টিভিটিস স্পয়েলস লেন্স। আচ্ছা এখানে কিন্তু কোন ধরনের আমাদের ইটস বোরিং মানে এইটা যে মানে করে গর্ত করে বা এই টাইপের কিন্তু কথাবার্তা নাই, অফ বোরিং স্পয়েলিং এটা আছে। সো এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, আমাদের অ্যান্সার হবে ই। আচ্ছা কেন কোনটার জন্য কাটা গেছে আমি কিন্তু প্রত্যেকটা বলতেছি, এবং লাস্টে যেটা থাকতেছে সেটা কিন্তু কম্পেয়ার করে দেখাতেছি। ওকে, ভালো লাগলে আমার ভিডিওগুলো শেয়ার করবেন, ইভেন আরো আপনার সেন্টেন্স কারেকশনের ভিডিও পাবেন যদি আপনারা বেশি লাইক করেন, শেয়ার করেন। ইভেন কোন টপিকের উপরে আপনি বেশি ভিডিও চাচ্ছেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার গ্রুপটা ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটা ফলো করবেন। ওকে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।